আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। পাই নেটওয়ার্কে আপনারা সকলে জানেন যে 20শে ফেব্রুয়ারি পাই নেটওয়ার্ক বিগ একটা প্রজেক্ট, যেটা কিন্তু 6 বছর ধরে আমরা কাজ করতেছি, এই প্রজেক্টের লিস্টিং হতে যাচ্ছে। তাহলে কোন কোন এক্সচেঞ্জারে এই প্রজেক্টটা লিস্টিং হতে যাচ্ছে, আপনাদের কিন্তু জানা প্রয়োজন যে কোন কোন এক্সচেঞ্জারগুলোতে তারা লিস্টিংয়ের বিষয়ে আগ্রহ দেখিয়েছে। সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে কষ্ট করে হলেও ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এখান থেকে আমরা সরাসরি আমাদের যে মূল আপডেটটা, সেই মূল আপডেটে চলে যাব। মূল আপডেটটা হচ্ছে, প্রথমে তারা কিন্তু ওকেএক্স এক্সচেঞ্জারে তাদের প্রজেক্টটা লিস্টিং করতে যাচ্ছে, যেখানে কিন্তু আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রথম পর্যায়ে কিন্তু ওকেএক্স এক্সচেঞ্জারে পাই নেটওয়ার্ক যে প্রজেক্টটা, সেটা কিন্তু প্রথম পর্যায়ে ওকেএক্সে তারা কিন্তু এখানে আগ্রহী দেখিয়েছে। দেখুন, এখানে তারা কিন্তু সুন্দর করে এবং কি ক্লিয়ারলি বলে দিয়েছে যে নিউ লিস্টিং, অর্থাৎ পাই নেটওয়ার্ক এখান থেকে নতুন করে লিস্টিং করতে যাচ্ছে ওকেএক্স এক্সচেঞ্জার উইল বি পাইকো টিম, অর্থাৎ এখানে সরাসরি পাইকো টিমের যে অফিসিয়াল টুইটার পেজ রয়েছে সেটাকে তারা কিন্তু এখানে ট্যাগ করেছে। এবং এখানে তারা বলেছে যে পাই ইউএসডিটি স্পট ট্রেডিং উইল বি বিগিন 8 AM অন ফেব্রুয়ারি 20 ইউটিসি, অর্থাৎ ইউটিসি টাইম অনুযায়ী তারা কিন্তু 20শে ফেব্রুয়ারি তাদের এই প্রজেক্টের, অর্থাৎ পাই নেটওয়ার্ক যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটা কিন্তু ওকেএক্স এক্সচেঞ্জারে লিস্টিং করতে যাচ্ছে। তাহলে এখানে যদি ওকেএক্স সম্পর্কে একটু কথা বলি, তাহলে কিন্তু আমরা জানি ওকেএক্সটা বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল না। শুধু যে বাংলাদেশ এমনটা কিন্তু না, বাংলাদেশ ছাড়াও কিছু কিছু কান্ট্রি রয়েছে যে কান্ট্রিতে ওকেএক্সটা অ্যাভেলেবেল না। সেক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই। ওকেএক্স ছাড়াও কিন্তু বিটগেট এক্সচেঞ্জারে পাই নেটওয়ার্ক লিস্টিং বিষয়ে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বিটগেট এক্সচেঞ্জারে আসার পর আপনারা দেখতে পারবেন এখানে তারা বলেছে যে ইন্টারনাল লিস্টিং পাইকোটিএম, অর্থাৎ পাই নেটওয়ার্কের অফিসিয়ালি যে টুইটার পেজ, সেটাকে কিন্তু তারা এখানে ট্যাগ করেছে। এবং কি তারা বলেছে যে পেয়ার পাই ইউএসডিটি ডিপোজিট অ্যাভেলেবেল টিবিডি, এবং কি ট্রেডিং অ্যাভেলেবেল ফেব্রুয়ারি 28 AM ইউটিসি টাইম অনুযায়ী। অর্থাৎ এখানে তারা কিন্তু সরাসরি অফিসিয়ালি যে পাইকো টিমকে ট্যাগ করেছে, এবং কি অফিসিয়ালি তারা বলে দিয়েছে যে 20 তারিখে পাই প্রজেক্টটা কিন্তু বিটগেট এক্সচেঞ্জারেও এই প্রজেক্টটা লিস্টিং করতে যাচ্ছে, যেখান থেকে আমি মনে করি আমরা এখান থেকে সকলে ভালো একটা প্রফিট নিতে পারবো। যদি প্রাইস বিষয়ে কথা বলে, দেখুন প্রাইস বিষয়ে ক্যালকুলেট করলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে, যার জন্য প্রাইস কেমন হতে পারে, লিস্টিং আগে আমরা যতগুলো প্রাইস দেখেছি সেগুলো হবে কিনা, সমস্ত একটা টিউটোরিয়াল আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা জেনে রাখুন যে পাই নেটওয়ার্ক 100% 6 বছর পর তারা কিন্তু প্রজেক্টের লিস্টিং বিষয়ে অফিসিয়ালি, শুধু যে পাইকো টিম এমনটা কিন্তু না, এক্সচেঞ্জার যেগুলো রয়েছে বিটগেট এক্সচেঞ্জার, ওকেএক্স এক্সচেঞ্জার, খুব ভালো মানের এক্সচেঞ্জার, সেই এক্সচেঞ্জারগুলো নিজে থেকে যেহেতু তাদের ভেরিফাই পেজে তারা এখান থেকে লিস্টিং বিষয়ে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, সেক্ষেত্রে আমরা বুঝতেই পারি এবং কি ধরে নিচ্ছি যে 20শে ফেব্রুয়ারি এই প্রজেক্টটা লিস্টিং হতে যাচ্ছে। আমরা যারা ইউজার রয়েছি, তাদের অ্যাভেলেবেল ব্যালেন্সের টোকেন রয়েছে, আমরা কিন্তু সকলে এখান থেকে বাম্পার একটা প্রফিট, একটা বেনিফিট এখান থেকে পেতে যাচ্ছি। আশা করি আজকের এই আপডেট আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আজকের এই আপডেটে যদি ভালো লেগে থাকে, অবশ্যই জেনে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।